সিনেমাটা শুরু হয় অ্যাশলি নামে মেয়েটাকে দিয়ে, যার ভাগ্য এতটা ভালো ছিল যে যাই করে না কেন সেটাই ভালো হয়ে যায়। এর জন্য তার জীবনটা খুব সুন্দর হয়ে উঠেছিল। অপরদিকে জ্যাক নামে যে ছেলেটিকে দেখতে পাই, তার ভাগ্যটা খুব খারাপ ছিল। জ্যাক এতটাই আনলেখা ছিল যে তার জন্য সব কাজ কঠিন হয়ে যেত। বেচারা জ্যাক সামান্য একটা সিডি ক্যাসেট মিস্টার ফিলিপকে দিতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়। দুর্ভাগ্যবশত সে সিডি ক্যাসেটটা মিস্টার ফিলিপকে দিতে পারে না, উল্টো তার প্যান্ট খুলে যায় আর তারপরই সে একটা মেয়ের উপরে পড়ে যায়। আশেপাশের লোক ভাবে যে হয়তোবা মেয়েটাকে বিরক্ত করছে, তাই সেখানে থাকা পুলিশ জ্যাককে থানায় ধরে নিয়ে যায়। এদিকে অ্যাশের অফিস লিফটে ডেভিড নামে একটা হ্যান্ডসাম আর এক বড় বিজনেসম্যানের সাথে দেখা হয়। সেখানে ডেভিড অ্যাশলিকে ডেটে যেতে বলে। অ্যাশলি তাকে হ্যাঁ করে দেয়। অ্যাশলি তার অফিস কলিগদের সাথে ডেভিডের কথা বলতে থাকে। এমন সময় তার মনে পড়ে যায় মিস্টার ফিলিপসের সাথে তার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। অ্যাশলি তাড়াতাড়ি করে মিটিংয়ে চলে যায়। সেখানে মিস্টার ফিলিপ চলে আসলেও অ্যাশলির বস মিটিংয়ে এসে উপস্থিত হতে পারেনি। এতে মিস্টার ফিলিপস মিটিং ক্যান্সেল করে চলে যেতে চায়, কিন্তু অ্যাশলি এটা ওটা বলে ফিলিপকে আটকানোর চেষ্টা করে। অ্যাশলি যখন দেখলো তার বস এখনো পৌঁছায়নি মিটিংয়ে, সে তখন নিজেই মিস্টার ফিলিপের সাথে মিটিং করে। আর এখানেও অ্যাশলির ভাগ্য কাজ করে যায়। মিস্টার ফিলিপস অ্যাশলির মিটিংয়ে খুব ইমপ্রেস থাকে। মিস্টার ফিলিপসকে খুশি দেখে তার বস অ্যাশলিকে প্রমোশন দিয়ে দেয়, আর তার প্রমোশনের সাথে সাথে সে দায়িত্ব দেয় যেটা মিস্টার ফিলিপসের কাছ থেকে পায়। এরপরেই দেখা যায় যে স্টেশন থেকে বাড়িতে ফেরে, আর বাড়িতে ফিরেই তার প্রথমে দেখা হয় তার কাজিনের সাথে। জেকের মতো কাজিন টিটিও খুব আনলাকি। স্কুলের কিছু ছেলে মেয়েরা টিটিকে খুব বিরক্ত করে, আর আজ একটা খেলনা টিটির গালে আটকে দিয়েছে। জেক টিটির গাল থেকে খেলনাটা খুলে দিয়ে মন খারাপ করে নিজের ঘরে চলে যায়। এদিকে অ্যাশলি ডেভিডের সাথে ডেটে যাওয়ার জন্য ভালো ড্রেস খুঁজতে থাকে, কিন্তু সে কোনো ভালো ড্রেসই খুঁজে পায় না। এমন সময় অ্যাশলির প্রতিবেশী অ্যান্টনি আসে। সে অ্যাশলিকে একটা ড্রেস দেয়। এই ড্রেসটা লন্ড্রি থেকে ভুলবশত অ্যান্টনির কাছে চলে আসে, আর অ্যাশলি অ্যান্টনিকে রাতের পার্টিতে ইনভাইটও করে যাতে সে তার বস পেগি বার্ডেনের সাথে তা সেট করে দিতে পারে, আর বস তার উপরে আরো খুশি হয়ে যায়। অ্যাশলি অ্যান্টনি দেওয়ার ড্রেসটা পরে ডেভিডের সাথে দেখা করতে যায়। এদিকে জ্যাক তার ব্যান্ডের গান কিছু পরিচালককে দেখাতে চায়, কিন্তু জ্যাকের আনলাকির জন্য সেখানে অনেক বড় সমস্যার সৃষ্টি হয়। পরিচালকরা চলে যায়, আর জ্যাকের ব্যান্ডে যারা কাজ করতো তারাও জ্যাকের উপর বিরক্ত হয়ে চলে যেতে থাকে। জ্যাক সবার কাছে এক সপ্তাহ সময় চায়। সে সবাইকে বলে মিস্টার ফিলিপকে সে যে করে হোক সিডি ক্যাসেটটা দেবে এবং তারপরে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এতে সবাই রাজি হয়ে যায়। এইদিকে অ্যাশলি ডেভিডের সাথে ডেট শেষ করে বন্ধুদের নিয়ে খেতে আসে। সবাই তখন অ্যাশলিকে বলে তোমার লাকটা খুব ভালো, তাই তোমার সাথে সবকিছু ভালো হয়, কিন্তু অ্যাশলি লাককে বিশ্বাস করে না। তখন তার বন্ধুরা অ্যাশলিকে বলে একটা লটারির টিকিট কাটতে। অ্যাশলি লটারির টিকিট কাটলে সে লটারিটাও পেয়ে যায়। অ্যাশলি এতেও বিশ্বাস করে না, সে বলে সবকিছু কোইন্সিডেন্ট। এরপরে দেখা যায় অ্যাশলি রাতের পার্টিটা খুব ভালোভাবে আয়োজন করেছে। তার এই আয়োজন দেখে তার বস পেগি আর মিস্টার ফিলিপ খুব খুশি হয়। অ্যাশলির বসের সাথে তার প্রতিবেশী অ্যান্টনির খুব ভাব হয়ে যায়। বার্ডেন পেগি অ্যাশলিকে থ্যাঙ্কস জানায় তাদেরকে দুজনকে দেখা করানোর জন্য। সেখানে একজন জ্যোতিষী মহিলা ছিল, সে অ্যাশলিকে একটা কার্ড তুলতে বলে। জ্যোতিষী মহিলা ওই কার্ড দেখে বলে যে আজ তোমার একটা ছেলের সাথে দেখা হবে, আর সেই ছেলের ব্যাড লাক তোমার হবে, আর তোমার গুড লাক সেই ছেলেটির হয়ে যাবে। আজ থেকে তোমার জীবনটা পুরো পাল্টে যাবে। কিন্তু অ্যাশলি এই কথাই বিশ্বাস করে না। এদিকে জেক ওয়ার্কারের সাজে সেই পার্টিতে আসে। সে মিস্টার ফিলিপকে ক্যাসেট দিতে চেষ্টা করে, কিন্তু জেক ফিলিপসের কাছে কোনোভাবেই পৌঁছাতে পারে না। মিস্টার ফিলিপসের পার্টিটা এত পছন্দ হয় যে সে অ্যাশলির কোম্পানিকে অনেক টাকা দেওয়ার ঘোষণা করে। এদিকে জ্যাকের নজর অ্যাশলির উপরে পড়ে। অ্যাশলি আর জ্যাক দুজনে একসাথে ডান্স করে। এরপরে ওরা খুব কাছাকাছি চলে আসে। তারপর দুজনে একটা কিস করতেই ওদের পুরো ভাগ্যটাই বদলে যায়। ওদের ভাগ্যটা এক্সচেঞ্জ হয়ে যায়। অ্যাশলির ভালো ভাগ্য জ্যাকের কাছে চলে যায়,
আর জেকের খারাপ ভাগ্য অ্যাসলির কাছে চলে যায়। আর এই ব্যাপারটা শুধু সেই জ্যোতিষ মহিলাটাই বুঝতে পারলো, অ্যাসলি বা জেক কেউ এই ব্যাপারটা বুঝতে পারলো না। এদিকে জেক যখন ফিলিপসকে বাইরে যেতে দেখে, সে তখন অ্যাসলিকে রেখে তার পিছন পিছন চলে যায়। এদিকে অ্যাসলির ব্যাড লাক তখন শুরু হয়ে যায়। সে ডান্স করতে গিয়ে তার জুতোটা ভেঙে ফেলে। এরপরে দেখা যায় জেক তার গুড লাকের জন্য কোনো সমস্যাই হয় না। মিস্টার ফিলিপস একটা গাড়ির নিচে চাপা পড়তে যাচ্ছিল, জেক তখন তাকে বাঁচিয়ে নেয়। এদিকে জেকের গুড লাকের জন্য জেক আঘাত পাওয়া সত্ত্বেও কিছুই হয় না জেকের। ফিলিপ জেকের উপরে খুব খুশি হয়। সে জেককে বলে, তোমার জন্য আমি যে কোনো কাজ করতে পারো, বলো তোমার জন্য আমি কি করবো। তখন জেক তার ব্যান্ডের কথা বলে। তখন ফিলিপ জেককে বলে যেন অফিসে তার সাথে ব্যান্ডের নিয়ে দেখা করে। এইদিকে পুলিশ পার্টিতে রেড করে। সেখানে অ্যান্টনি, বস পেগি আর অ্যাসলিকে ধরে নিয়ে যায়। অ্যাসলির বস পেগি বার্ডেন অ্যাসলির উপর খুব রেগে থাকে। সে অ্যাসলিকে কাজ থেকে বের করে দেয়। অ্যাসলির সাথে আরো খারাপ হয় যখন জেলের একটি মেয়ে তার মুখে জোরে করে খুশি মারে। পরে জেক ফিলিপের কাছে তার ব্যান্ডকে নিয়ে আসে। তার ব্যান্ডের গান শুনে ফিলিপের খুব পছন্দ হয়। ফিলিপ জ্যাকের সাথে ডিল করে নেয়। অ্যাসলি জেল থেকে বেরোনোর পর তার জীবন আরো কঠিন থেকে কঠিন হয়ে যায়। বন্যার জন্য তার ফ্ল্যাটে জল ঢুকে যায়। অ্যাসলি থাকার মতো জায়গা থাকলো না। এদিকে জেক থাকার জন্য অনেক বড় সুন্দর অ্যাপার্টমেন্ট পায়। অ্যাসলি তার বন্ধুর বাসায় থাকতে থাকে, কিন্তু সেখানেও অ্যাসলির জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। পুরো অ্যাপার্টমেন্টের লাইট চলে যায়। যখন ওর বন্ধুরা লাকি আনলাকির কথা বলতে থাকে, তখন অ্যাসলির সেই জ্যোতিষী মহিলার কথা মনে পড়ে। সে তার কাছে যায়। তখন অ্যাসলি বুঝতে পারে পার্টিতে জেককে কিস করার জন্য তার সত্যি সত্যি ভাগ্য এক্সচেঞ্জ হয়ে গেছে। অ্যাসলি তার বন্ধুদের নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে। সেখানে সব মানুষদের খুঁজতে থাকে যারা সেই পার্টিতে ডান্স করেছিল। এদিকে অ্যাসলি জেককে তো চেনে না, সে তার চেহারাও দেখেনি, সে কি করে চিনবে। সে এক এক করে সবাইকে কিস করতে থাকে, কিন্তু অ্যাসলির ভাগ্য কোনোভাবে ফিরে আসে না। অ্যাসলির আনলাকের জন্য তার জীবন আরো কঠিন হয়ে পড়ে। সে সবার সাথে ঝামেলা করতে থাকে। এদিকে ডেভিড তার মায়ের সাথে অ্যাসলির পরিচয় করাতে আসে এবং সেখানে অ্যাসলির সাথে তার মায়ের পরিচয় হয়, কিন্তু অ্যাসলি তার মায়ের সামনে তার মায়ের সম্পর্কে ভুলভাল কথা বলতে থাকে। অ্যাসলি ওখানে থাকা আরেকটি লোককে জোর করে কিস করতে যায়। এ দেখে ডেভিড অ্যাসলির উপর খুব রেগে যায় আর অ্যাসলি তার মায়ের বানানো স্ট্যাচুটা নষ্ট করে দেয়। এদিকে অ্যাসলি একটা রেস্টুরেন্টে গিয়ে বসে থাকে। সেখানে সে পাগলের মতো তার আনলাকের কথা বলতে থাকে এবং সে সামনে থাকা এটো খাবার পাগলের মতো খেয়ে থাকে। এইগুলো সব পাশে থাকায় জেক দেখছিল। সে অ্যাসলির কাছে আসে এবং সে বলে, আমিও তোমার মতো আনলাকে ছিলাম, এখন সব ঠিক হয়ে গেছে। আর আমি জানি আনলাকি হওয়াটা কত বড় সমস্যা। ওদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। ওরা একে অপরের সাথে কথা বলতে থাকে। জেক অ্যাসলিকে তার পুরনো কাজের জায়গায় রেখে দেয়। অ্যাসলি জেকের ওইখানটায় কাজ করতে থাকে। সেখানেও সে অনেক সমস্যার সম্মুখীন হয়, তারপরও সে হার মানে না, সে কাজ করতে থাকে। একদিন জেক তার বন্ধুদের নিয়ে সেই জায়গাটায় আসে। দেখে অ্যাসলির অবস্থা তার আগের মতো। এদিকে অ্যাসলি যখন একটা লাইট লাগাচ্ছিল, সে কারেন্টের শক খেয়ে সেখানে পড়ে যেতে থাকে। তখন জেক তাকে ধরে নেয় এবং জেক তার হাতে মেডিসিন লাগিয়ে দেয়। এমন সময় জেকের কাছে টিটির ফোন আসে। অ্যাসলি ভাবে এটা জেকের গার্লফ্রেন্ড। সে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এরপরেই দেখা যায় অ্যাসলি জেকের অর্ডার দিতে আসে। সেখানে জেক অ্যাসলিকে কফি খাওয়ার জন্য প্রপোজ করে। তখনই টিটি সেখানে চলে আসে। জেক দূর থেকে টিটিকে দেখায়, কিন্তু অ্যাসলির ভাগ্য এতটাই খারাপ থাকে সে টিটিকে না দেখে পাশে থাকা একটা মেয়েকে দেখতে পায়। সে ভাবে এটা জেকের গার্লফ্রেন্ড। এদিকে জেক তার কাজিনকে বাড়ি পৌঁছানোর জন্য যেতে থাকে। এমন সময় সে অ্যাসলিকে দেখে বাড়ি যাওয়ার জন্য সে তৈরি হচ্ছে। সে অ্যাসলিকে তার ঘরে ড্রপ করে দেবে বলে নিয়ে যায়। সে অ্যাসলিকে তার বাড়িতে নিয়ে যায়। সেখানে গিয়েও অ্যাসলির অনেক সমস্যা হয়। সে যাই করে না কেন তাতেই সমস্যার সৃষ্টি হয়। এদিকে জেক অ্যাসলির সাথে সব কিছু ম্যানেজ করে নেয় এবং তারা খুব ভালো একটা সময় কাটায়। এদিকে জেকের কাজিন টিটি সেখানেই চলে আসে এবং তখনই ফার্স্ট অ্যাসলি বুঝতে পারে টিটি তার গার্লফ্রেন্ড নয়, টিটি তার কাজিন। এদিকে জেকের একটা গানের দরকার ছিল, তখন অ্যাসলি তাকে হেল্প করার জন্য তার বন্ধুদের নিয়ে আসে এবং সেই গানেও ফিলিপস খুব
খুশি হয়ে যায়। গান রেকর্ডিং সময় অ্যাশলি হঠাৎ মনে পড়লো সে জেককে কিস করে তার ভাগ্য পুনরায় ফিরিয়ে আনতে পারে। সে তখন জেককে কিস করে। জেক ভাবে অ্যাশলি তাকে ভালোবেসে কিস করছে, কিন্তু আসলে অ্যাশলি তার ভাগ্য ফিরিয়ে আনার জন্য কিস করেছিল। কিস করার পরে সেখান থেকে অ্যাশলি চলে যায়। এরপরে দেখা যায় জেকের সেই পুরনো আনলক তার কাছে ফিরে এসেছে। তার সাথে আগের মতো জিনিসগুলো হতে থাকে। এদিকে অ্যাশলি তার ভাগ্যকে পুনরায় ফিরে পেয়েছে কিনা সেটা পরীক্ষা করার জন্য একটা লটারির টিকিট কাটে এবং সে দেখে তার ভাগ্য পুনরায় ফিরে এসেছে। এদিকে অ্যাশলির বস অ্যাশলিকে কাজে জয়েন করতে বলে। অ্যাশলি তার বন্ধুদেরকে সব বলে। অ্যাশলি জানতে পারে তার বন্ধুরা জেকের কনসার্টে যাবে না এবং গানও করবে না। এতে অ্যাশলির মন খারাপ হয়ে যায়। অ্যাশলির মধ্যে একটা খারাপ লাগা কাজ করে। সে তখন তার বন্ধুদের নিয়ে সেই কনসার্টে উপস্থিত হয়। এদিকে জেকের আনলকের কারণে ওর একজন সিঙ্গার গায়েব থাকে। সে কোথায় গেছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ফিলিক্স এত সব দেখে সে কনসার্ট ক্যান্সেল করার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই অ্যাশলি এসে জ্যাককে কিস করে এবং তার ভাগ্য আবার ফিরে আসে। গানের অনুষ্ঠানটা খুব ভালোভাবেই হয়ে যায় এবং গানটা সবার পছন্দ হয়ে যায়। এদিকে অ্যাশলি ভাবতে থাকে সে জ্যাককে খুব ভালোবাসে। সে জ্যাকের কাছ থেকে তার গুড লাকটা আর ফিরিয়ে নেবে না। এটা ভেবে সে সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু জ্যাক সেটা কি করে হতে দেয়। জ্যাক অ্যাশলিকে আটকে নেয়। সে অ্যাশলিকে বলে সেও অ্যাশলিকে খুব ভালোবাসে। সে গুড লাক ছাড়া থাকতে পারবে, কিন্তু অ্যাশলিকে ছাড়া থাকতে পারবে না। এরপরেই দুজনে খুব ইমোশনাল হয়ে পড়ে। তারা দুজনকে কিস করে নেয় এবং তারা কথা দেয় তারা সারা জীবন একসাথে থাকবে।